হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো প্রথমেই বলি, যেহেতু একটা বৃষ্টির সিজন চলছে, তো এই বৃষ্টির সিজনে পাখিদেরকে আহ, বাঁচাতে গেলে কিন্তু আহ, একটু কেয়ারফুল হতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। কারণ এই সময় যেহেতু আহ, মানে ঠান্ডার সময় নয়, তো বৃষ্টির কারণে প্রচুর টেম্পারেচার ডাউন হয়ে গেছে। সেই কারণে কিন্তু অনেক শরীর খারাপ হতে পারে। মানুষের যেমন অনেক শরীর খারাপ হচ্ছে, সেই রকমই পাখিদেরও কিন্তু অনেক শরীর খারাপ হতে পারে। তো অবশ্যই করে কিন্তু এইটা সবাই মাথায় রাখবে। আহ, যে যে প্রিকশন নেওয়ার সেগুলো কিন্তু অবশ্যই নেবে, না হলে কিন্তু অসুবিধা হতে পারে। তো আরেকটা জিনিস বলি, যেহেতু গরমের সময় আমরা কি করি, আমাদের যে পাখিদের ভাঁড়গুলো আছে, ঠিক আছে, বা ব্রিডিং বক্স যেগুলো আছে, সেগুলো অনেক সময় আমরা কি করি, এই গরমের সময়তে মানে বিশেষ করে আমরা যদি ভাঁড় ইউজ করি, ভাঁড়ের মাথার উপরে কেউ নারকেলের মালা অথবা কেউ মাটির সরা ইউজ করে, তো সেইটাকে আমরা কিন্তু খুলে নিই। যেহেতু প্রচুর গরম, পাখিদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা কিন্তু এইটা খুলে নিই। তো বেসিক্যালি এখন এই মুহূর্তে আমি তোমাদের সেটা বলতে চাইছি যে যেহেতু ঠান্ডার একটা পরিবেশ তৈরি হয়েছে, তো এই সময় কিন্তু ভাঁড়ের মুখটা মানে মালা দিয়ে বা সরা দিয়ে, যে যাই দিয়ে আটকে রাখো না কেন, সেটা এখন খোলার দরকার নেই। এখন এই রকম ভাবে রেখে দেওয়াটাই ভালো হবে। কারণ যেহেতু ঠান্ডা, আর অনেকের যেহেতু ব্রিডিং চলছে, সেই ব্রিডিং এর জন্য পাখিদের, বিশেষ করে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। ইভেন বড় পাখিদেরও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য মেডিসিন কিন্তু অবশ্যই চালু রাখতে হবে। তো যাই হোক, আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটার বিষয়ে এবার তোমাদেরকে বলি। আহ, অনেক সময় আমরা দেখি যে পাখির ভাঁড়ের ভিতরে বাচ্চা হয়েছে, কিন্তু সেই বাচ্চাগুলোর পালক কিন্তু ঝরে ঝরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইটার কারণটা কি? তো আজকের মূলত এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই আশা করব ভিডিওটা তোমরা পুরো দেখবে। তো তোমাদেরকে আমি আগে একটা ভাঁড়ের মধ্যে কিছু বাচ্চা আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। তো এই স্টেজে, এখন যে মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এই স্টেজে আসার পর কিন্তু আস্তে আস্তে অনেক সময় পাখিদের যে এই পালকগুলো আছে, ডানার পালক বলো বা লেজের পালক বলো, এইগুলো কিন্তু ঝরে চলে যায়। তো এই ঝরে চলে যাওয়ার কারণটা কিন্তু উম, অনেক সময় ন্যাচারাল কারণ হতে পারে, বা অনেক সময় আহ, রোগের জন্য হতে পারে। তো ন্যাচারাল কারণটা কি? ন্যাচারাল কারণ হলে, এই যে ছোট পাখি আছে, এইটুকু বয়সে কিন্তু পাখিদের পালক ঝরে না। এই যে এর এর মধ্যে যে বড় পাখিটা আছে, মানে যার বাচ্চা হয়েছে, বিশেষ করে তার কিন্তু হচ্ছে কি, আহ, পালকটা ঝরে। তো সেটাকে কি কিন্তু আমরা মোল্টিং বলি, ঠিক আছে। তো এই মোল্টিং নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি। তো যারা আমার চ্যানেলের ভিজিট করো, যারা দেখো, তারা এটা জানবে। তো এই মোল্টিং ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু প্রতিনিয়ত হতে থাকে। আর বিশেষ করে যেসব বাচ্চাগুলো আহ, বাচ্চা থেকে সেমি অ্যাডাল্ট এই স্টেজে যাচ্ছে, তাদের কিন্তু এটা হয়েই থাকে, ঠিক আছে। আর যারা অ্যাডাল্ট হয়ে গেছে, একটা সময় সময় কিন্তু তাদের এই মোল্টিং ব্যাপারটা হয়। তো এই মোল্টিং এর ব্যাপারটা, জিনিসটা হচ্ছে কি, পুরনো যে পালক আছে সেই পালকগুলোকে ঝেড়ে ফেলে নতুন পালক ওঠা। আমাদের মানুষের যেমন প্রতিনিয়ত চুল ওঠে, তো আমরা ভাবি যদি চুল উঠতেই থাকে, তাহলে চুল কিন্তু একটা সময় সব উঠে গিয়ে আমরা টাক পড়ে যাবে। তো সেটা হয়ও, কিন্তু চুল যেমন ওঠে, তেমন নতুন চুল গজিয়েও যায়। এবারে দেখা যায় যে চুল উঠে যাচ্ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না, তখন কিন্তু মানুষের টাক পড়ে যায়। তো সেই রকমই পাখিদেরও সেম,
মোল্টিং যে ব্যাপারটা হয়, সেই মোল্টিং এর মধ্যে যেটা হয়, পালক যেমন উঠছে আবার নতুন পালক কিন্তু গজিয়ে যাচ্ছে। তো এটা ন্যাচারাল ব্যাপার, এটাতে কোনো কিছু করার দরকার নেই, অত চিন্তা করার দরকার নেই। এই মোল্টিং জিনিসটা কিন্তু হবে, এটা প্রাকৃতিক জিনিস। এইবারে আসি রোগের কারণে কিন্তু এই মোল্টিং ব্যাপারটা হয়। তো আমরা প্রথমেই ভাবতে হবে এইটুকু ছোট বাচ্চাদের কিন্তু মোল্টিং হয় না, ঠিক আছে? তো প্রথম যে কারণটার কারণে হয়, খাবার দাবার। আমরা যদি পুষ্টিকর খাবার যদি আমরা পাখিদেরকে না দিতে পারি, তাহলে যেটা হবে, পাখি কিন্তু পুষ্টি পাবে না। কারণ আমরা এই ছোট ছোট পাখিদেরকে কিন্তু নিজে খাওয়াতে পারি না, বা ওরা নিজেরা খেতে পারে না। ওদের মা বাবারা খেয়ে সেই খাবারটা তারা ওদেরকে গিয়ে খাওয়ায়। তো ওই জন্য পাখিদের সুষম খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার, যে যে খাবারগুলো পাখিদের শরীরে দরকার, কারণ ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস থেকে শুরু করে ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আরো যা যা উপাদান পাখিদের শরীরে দরকার, সেইগুলো কিন্তু আমরা পাখিদের খাবারের মাধ্যমে প্রদান করি। তো সেই সুষম খাবার যদি আমরা ঠিকঠাক ভাবে মেনটেন করে এদেরকে দিতে পারি, তাহলে এই জিনিসটা হবে না। নচেত দেখা যায় যে এই পুষ্টিজনিত কারণে পাখিদের মোল্টিং ব্যাপারটা হয়ে আসে, পালক ঝরে যায়, পালক কেটে যায়, অনেক সময় কি হয়, পালক কাটতে শুরু করে। তো সেই সময় দেখা যায় যে ছাঁট পাখি বের হয়, আমরা সেটা বলি ছাঁট পাখি। তো এলাকা ভিত্তিক সেই পাখির নাম হয়তো অন্য, অনেকে অন্য হচ্ছে কি নামে ডাকে। তো বেসিক্যালি যেটা হয়, পাখিদের ডানার পালক, লেজের পালক, এই সকল জায়গাগুলোর পালক যখন ভেঙে ভেঙে পড়ে যায় বা ছোট হয়ে যায়, তো সেই সময় পাখি উড়তে পারে না। তো উড়তে না পারার কারণেই সেই পাখি বিক্রি হবে না, কেউ নেবে না। তো সেটাকেই ছাট পাখি বলা হয়। তো হিসাব করে দেখতে গেলে সেই পাখিটা কিন্তু লসের খাতায় চলে যায়। কারণ একটা পাখি এই মুহূর্তে 160 টাকা পিস, 170 টাকা পিস, সেই জায়গা থেকে একটা পাখি যদি তোমার কাছ থেকে 30 টাকা 40 টাকা নেয়, তাহলে লস। তো অবশ্যই করে সুষম খাবারটা কিন্তু তোমাদের খাওয়াতে হবে, না হলে কিন্তু সমস্যা আসে। তো এই সুষম খাবারের মধ্যে তোমরা অবশ্যই একটা চার্ট বানিয়ে নেবে, যে সপ্তাহে কোন দিন কোন খাবার আমি পাখিদেরকে দেব। তাহলেই অসুবিধে হবে না, কারণ একদিনে সব রকমের খাবার তোমরা কিন্তু দিতে পারবে না, ঠিক আছে? তো এইটা হলো আগে ফার্স্ট, এইটা তোমাদেরকে আগে মাথায় এঁকে দিতে হবে যে কোন জিনিসটা কোন সময় খাবো, বা আগে দেখতে হবে কোন খাবারের মধ্যে কি কি গুণাগুণ আছে, সেই গুণাগুণ অনুযায়ী আমি কোন দিনে কি কি খাবার আমি খাওয়াবো। তো প্রথম কারণও তোমরা বুঝতে পারলে যে সুষম খাবার না দেওয়ার কারণে, ঠিকঠাক পুষ্টি না পাওয়ার কারণে কিন্তু পাখির বাচ্চাদের এরকম হয়। এই পুষ্টি না পাওয়ার কারণে পাখির বাচ্চাদের যেমন মোল্টিং ব্যাপারটা হয়, তো সেরকম আরো অনেক প্রবলেম হয়। পাখি শীর্ণ হয়ে যায়, পাখির বডি ঠিকঠাক আসে না, হালকা হয়ে যায়, তারপরে আরো নানান রকমের সমস্যা দেখা দেয়। তো আরেকটা যেটা মোস্ট কারণ, যেটা অনেক সময় দেখা যায় যে সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে, সেটা হচ্ছে কি পোকা, মাইটস। সেই মাইটস এর কারণে কিন্তু হয়ে থাকে। এই মাইটস যে ব্যাপারটা আছে, সেটা বলা যায় যে প্রায় প্রত্যেকের পাখির ঘরেই হয়ে থাকে। তো যেটা মূলত হয় নোংরা ঘরের কারণে, এক। আর দ্বিতীয়ত টেম্পারেচার আপ ডাউনের কারণে কিন্তু এই পোকাগুলো বা এই মাইটস গুলো কিন্তু তৈরি হয়। তো বিশেষ করে বলতে গেলে বলতে হবে যে মানুষের শরীরে যেমন উকুন, সেরকম পাখিদের শরীরে মাইটস। তো এই মাইটসটা কিন্তু পাখিদের লোমের গোড়ায় চলে যায়, বা পাখিদের শরীরের ভেতরে বাসা বাঁধে, সেখান থেকে রক্ত চুষে খায়। সেই রক্ত চুষে খাওয়ার কারণেই পাখিদের যে পালকগুলো আছে সেগুলো উঠে চলে আসে, আর নতুন করে সেই জায়গা থেকে কিন্তু পালক গজাতে পারে না। তো এই জিনিসটা কিন্তু সব থেকে ভয়ঙ্কর একটা কারণ। তো
মাইটস কিন্তু তোমাদের নজর রাখতে হবে। তোমাদের পাখিদের কলোনি বলো বা খাঁচাতে আলাদা আলাদা সেট আপে যাদের যেখানে আছে, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে মাইটস যেন না আসে। মাইটস যদিও বা এসে যায়, কারণ মাইটস তোমরা ওরকম ভাবে আটকাতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য প্রতিকার হিসাবে কিন্তু নোটেক্স পাউডার ইউজ করতে হবে। তো এর আগে আমি ভিডিও দিয়েছি নোটেক্স পাউডার, তো সেই নোটেক্স পাউডারটা ইউজ করতে হবে। তো আমরা কি করে বুঝবো? আমরা অনেক সময় বুঝবোটা কি করে? তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, পাখি পাখি দেখো এরকম ভাবে বসে আছে, ঠিক আছে? তো পাখি নর্মাল, কোনো রকম কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু মাইটস যদি হয়, এদের শরীরে যদি উকুনের মতো ছোট ছোট পোকা যদি বাসা বাঁধে, তারা প্রতিনিয়ত কামড়াতে থাকে, তাহলে কিন্তু এরা চুলকাতে থাকবে। দেখো এখন যেমন চুলকাচ্ছে, তো এইটা ন্যাচারাল, এটা স্বাভাবিক চুলকানো। আর মাইটসের চুলকানোটা কিন্তু অস্বাভাবিক, মানে স্থির হয়ে বসতে পারবে না, কন্টিনিউয়াসলি সেখানে চুলকাতে থাকবে, মানে অস্বস্তির পরিবেশ তৈরি হবে। তো এইটা দেখে কিন্তু অনেক সময় তোমরা বুঝতে পারবে যে পাখিদের মাইটস হয়েছে। আর ভাঁড়, এই ভাঁড়গুলোর কিন্তু টার্গেট ওদের, কারণ একটা বড় পাখি যখন কন্টিনিউয়াসলি উড়তে থাকে, তারা এরকম ভাবে গা কুটতে থাকে, তো সেই জায়গায় তাদের অতটা এফেক্ট তৈরি করতে পারে না। কিন্তু যেখানে সমস্যা তৈরি করে সেটা হচ্ছে কি এই বাচ্চাদের। তো প্রথমেই এই যে এরকম যে ঢাকনা বা মালা বা সরা যেই হিসাবে দেওয়া থাক না কেন, তোমরা এরকম ভাবে দেখলে বুঝতেই পারবে যে এখানে মাইটস তৈরি হয়েছে, ঠিক আছে? তো ছোট 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 কালো 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 কিন্তু এরকম থাকবে, সেইটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে মাইটস আছে। এছাড়া এরকম ভাবে যখন ভিতরে তোমরা লক্ষ্য করবে ভালো করে, দেখবে যে ছোট ছোট পোকাগুলো আস্তে আস্তে এর ভেতরে চলাফেরা করছে। অনেক সময় যদি অত্যধিক পরিমাণে হয়ে যায়, তখন এদের গায়ের উপরে দেখা যাচ্ছে, মানে ঘুরছে ফিরছে, সেটা দেখা যাবে। তো এই রকম পরিস্থিতি যখন তৈরি হবে, তখন এই নোটেক্স পাউডারটা কিন্তু দিতে হবে। নোটেক্স পাউডারটা দিলে এই যে মাইটস গুলো আছে, মাইটস গুলো কিন্তু মারা যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, পাখিদের ঘর কিন্তু তোমাদের প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে, কারণ পরিষ্কার ঘর যদি থাকে তাহলে মাইটসের উপদ্রব কিছুটা হলেও কমবে। আর অনেক সময় দেখা যায় যে অনেকে এই এই যে ভাঁড়ে ব্রিডিং হয়েছে, পাখি বড় হচ্ছে, তো বড় হতে হতে যখন একেবারে ব্রিডিং কমপ্লিট হয়ে গেল, পাখি বেরিয়ে গেল বাইরে, তারপরেও এই ভাঁড়টা লাগানোই থাকে, কোনো অসুবিধা হয় না, কোনো কিছু চেঞ্জেস করার দরকার পড়ে না। এখানে আবার পাখি নতুন করে ব্রিডিং চালু করে দেয়। রেখে দিলাম, তো চালু করে দেয়। তো চালু করে দেওয়ার ফলে যেটা হয় যে পাখি একবার ব্রিডিং করলো, তার যে নোংরা টোংরা গুলো তৈরি হয়েছে সেগুলো ওর মধ্যেই রয়ে গেল, আবার নতুন করে ব্রিডিং চালু হয়ে গেল। তো নোংরার মাধ্যমেই কিন্তু মাইটসটা তৈরি হয়। তো সেই নোংরা থাকার কারণেই আবার কিন্তু মাইটস সেখান থেকে তৈরি হবে, বা এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তথায় একবার ব্রিডিং কমপ্লিট হয়ে যাবে, নতুন করে আবার ব্রিডিং এর সময় বা আগে ভাঁড় পরিষ্কার করে ধুয়ে মুছে রোদে দিয়ে সেটাকে জীবাণুমুক্ত করে তারপরে দিতে হবে, তাহলেই কিন্তু এর হাত থেকে বাঁচা সম্ভব। তো এই হলো বিষয়। অবশ্যই তোমরা জিনিসটা বুঝতে পারলে। যদি কারোর এরকম সমস্যা থেকে থাকে, তারা কিন্তু অবশ্যই এই রকম ভাবে তোমরা প্রিকশন নেবে বা মেনটেন করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো কারোর কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে কোশ্চেন করো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।